আজকে বাড়িতেই বানানো হলো অনুষ্ঠান বাড়ির মতো সবজি। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে সবজি, যেটাতে কিন্তু ভিডিওতে দেখতে পাবেন যে সবজিতে মাছ ভাজা আর মাছের মাথা সবজি দেওয়া, দুটোর একটাই আমার ভিডিওতে নেই। আমি জানি ভিডিও করেছি, কিন্তু আমার ফোনটা জানি আমি ভিডিও করিনি, কিন্তু ফোন তো আর আমাকে বলতে পারেনি যে আমি ভিডিও করিনি। তো পরে এডিট করার সময় দেখলাম যে ভিডিওটা করা হয়নি। গলার ভয়েসটা একদিনে চেঞ্জ হয়ে গেছে, এখানে কোনো কিছু লাগাতে হয়নি এডিট করার সময়। অটোমেটিকলি ঠান্ডা লেগে আমার গলার ভয়েস চেঞ্জ হয়েই আছে। দেখুন, প্রথমে সমস্ত কেটে রাখা সবজিগুলো দেখালাম, আর পুরো প্রসেসটাই তো ভিডিওতে খুব ভালোভাবেই দেখানো আছে, দেখলে বুঝতে পারবেন। একটু সবজিটা করার জন্য অতিরিক্ত তেল দিতে হয়েছে। অতিরিক্ত মানে সবজির জন্য এটা অতিরিক্ত, বাকি মাংসে তো একটু তেল খাওয়াই হয়। আমি এত বলি ভিডিওতে যে হেলদি খাওয়ার, তেল কম দিয়ে খাওয়া। আজকে এই সবজির ভিডিওতে যখন দেখছি এতটা তেল দিয়ে সবজি রান্না হচ্ছে, তখন আমি নিজেই ভাবছি যা এটা কী হলো। কিন্তু না, সবজিতে একটু তেল দেওয়া হয়েছিল বলে খেতে তো সুন্দর লেগেছিল। যাই হোক, আপনারাও দেখবেন একটু কম বেশির মধ্যেই তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, ভালো লাগবে খেতে। দেখুন পুরো প্রসেসটা কেমন লাগলো। আমি তো ভুলে গেছি আমি কীভাবে কী করেছিলাম, আর এখন আপনাদের সাথে এতগুলো কথা বলতে বলতে সমস্ত বিষয়টাই পেরিয়ে চলে এসেছি। তাই এখন আমার বললে সব গণ্ডগোলই হবে, তার বেশি আর কিছুই না। তবে এতে রুই মাছের মাথা আর সবজিতে যে ফুলকপি, সিম, বেগুন, গাজর আর কী দেওয়া হয়েছিল দাঁড়ান মরেনি, কুমড়ো, সব কিছু দেওয়া হয়েছিল। শাক দেওয়া হয়েছিল, খসলা শাক। আর এখন টমেটোর সিজন চলছে, সেই জন্য টমেটো তো অবশ্যই দিতে হবে, সে যেই সবজিই হোক না কেন, দেখার দরকার নেই। এবারে ভালো করে সমস্ত মশলা বেশি বেশি করে দিয়ে বেশি করে নাড়ানাড়ি করতে হবে। মশলা সবজির গায়ে মাখাতে হবে, মাখিয়ে তাদের গায়ের রং চেঞ্জ করতে হবে। তারপর তাদেরকে দিতে হবে সিদ্ধ করতে টাইম। শাকটা সবার শেষে দেওয়া হবে। এই শাক দেওয়ার পরেই কিন্তু দেওয়া হয়েছিল ভেজে রাখা মাছের মাথা। আর মাছের মাথা ভাজার ভিডিওটা যে কীভাবে হলো না সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন কখন মাছের মাথা দেওয়া হবে আর কী করা হবে। রান্না তো অবশ্যই কম বেশি জানেন সবাই, আর যদি নাও জেনে থাকেন মাছের মাথাটা আগে থেকে ভেজে রাখা হয়, আর এই শাকটা দিয়ে সবজিটা প্রায় রান্না হয়ে যাওয়ার পর তখন দেওয়া হয় মাছের মাথা। এই মাছের মাথাকে আবার ভালো করে সবজির সাথে অনেকক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করতে হবে, যাতে মাছের মাথাকে আর সম্পূর্ণ গোটা অবস্থায় খুঁজে না পাওয়া যায়। খুব ভালো করে এই যে এখানে বুঝতে পারছেন কি, এখানে মাছের মাথা দেওয়া আছে, কিন্তু মাছের মাথা দেওয়া হয়ে গেছে, আর একটু আমি মাছ দেখতে পেয়েছি, বুঝতে তো পারিনি। তারপর সেটাকে আবার ভালো করে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে তাকে আরও ভালো করে রান্না করতে হবে, যাতে মাছের ফ্লেভারটা সবজির মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এইভাবে সবজি রান্না হবে, বেশি ঘাঁটাঘাঁটিও করা যাবে না, আর বেশি গোটা গোটাও রাখা যাবে না। ধন্যবাদ।